মুসলিম উম্মার বিভক্তির বিপর্যয়ের প্রথম কারণ হলো তাওহীদ ঠিক না থাকা। কি ঠিক না থাকা? তাহলে তাওহীদের কালেমা কোনটা? লা ইলাহা। আচ্ছা, কালেমা কয়টা? জোরে বলেন, কালেমা কয়টা? পেছন সামনে থেকে বলেন, কালেমা কয়টা? চারটা। আমার দেশের লোকেরা কালেমা জানে চারটা। কি? কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ না, আবার কালেমায়ে রাদ্দে কুফর, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা। ঠিক না? ঠিক। একেবারে 100% ভুল, সব ডাইরেক্ট মিথ্যা কথা। এটাগুলোর কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই, একদম কোনো অস্তিত্ব নেই। কালেমা একটি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আশহাদু, আমরা সাক্ষ্য দিয়েছি। ওয়াহিদ মুতাকাল্লিম। নাশহাদু, মানে আমি সাক্ষ্য দিয়েছি। নাশহাদু, আমরা সবাই সাক্ষ্য দিয়েছি। জামুয়ে মুতাকাল্লিম। তাহলে আপনি যখন সাক্ষ্য দেবেন, সাক্ষ্য দেওয়ার বাক্য হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক না? ঠিক জুড়ে বলেন। অতএব আপনাকে বক্তব্যে পিটিয়ে শিখিয়েছে কালেমা 4টি 5টি, এগুলো বানোয়াট। এইরকম আকীদা ফেলে দিতে হবে। ইমাম জাফর তাহাবী আকীদাতুত তাহাবীর মধ্যে 3য় পৃষ্ঠাতে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, রাসূল এক, কিতাবুল্লাহ এক, রিসালাত এক, নবুয়ত এক। সুতরাং মুসলিম জাতির কালেমা একটি হবে। 4টি করে 5টি ভাগ করে মুসলমানদেরকে কঠিন দিকে ছেড়ে দেবেন না। ঠিক তবে ঠিক জোরে বলেন। শিখেন নাই? আজকে শিখে নিয়েছেন। শিখেন নাই? আজকে কি শিখে নিয়েছেন? তাহলে মুসলিমদের কালেমা কয়টা? একটা। সাক্ষ্য দিতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর চতুর্থ কালিমা বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা। অর্থাৎ যেই জুমলা, যে বাক্যের মধ্যে আল্লাহর তাওহীদকে স্বীকার করা হয় এবং পরবর্তীতে রাসূলের রিসালাতকে স্বীকার করা হয়, উহাকেই কালেমা বলিয়া গণ্য করা হয়। কথা বুঝতে পারছেন কিনা? যেই বাক্যের দ্বারা, যেই জুমলা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ তাওহীদকে স্বীকার করা হয়, নবীজিকে শ্রেষ্ঠ রাসূল বলে স্বীকার করিয়া লওয়া হয়, উহাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। আমি বলছিলাম আমরা তো তাওহীদ ঠিক না। এবার আসেন, এতক্ষণ পর্যন্ত খুব জ্ঞানের ফুলঝুরি আপনারা শুনলেন, আপনারা জানলেন, মাহফিল শুনতে এসেছেন। আমি এবার আপনাদেরকে জটিল একটা প্রশ্ন করি। নামাজ পড়ার পূর্বে কি করতে হয়? ওযু করতে হয়। ওযুর ফরজ কয়টি? 4টি। কার মতে? এখানে একটা জটিলতা আছে। ফিকহুস সুন্নাহর মধ্যে সৈয়দ সাবেক প্রথম খণ্ড কিতাব তাহারাত 41 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ইমাম আবু হানিফার মতে ওযুর ফরজ 4টি। কার মতে? ইমাম মালিকের মতে ওযুর ফরজ 6টি। ইমাম শাফি এবং হাম্বলের মতে ওযুর ফরজ 9টি। প্যাস আছে না নাই? তাহলে আমরা হুজুর এই জটিলতা থেকে বেরোবো কবে? হ্যাঁ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি অনুসরণ করে চলি, আবু হানিফার অনুসরণ হবে, মালিকের অনুসরণ হবে, শাফির অনুসরণ হবে, হাম্বলির অনুসরণ হবে। কেননা আল্লাহ বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখন আল্লাহ রাসূল বিসমিল্লাহ বললেন, হাতের কবজি ধুইলেন, মুখমণ্ডল 3বার ধুইলেন, কুনি পর্যন্ত 3বার ধুইলেন, সমগ্র মাথাকে মাসহ করলেন, টাকনু পর্যন্ত ধুইলেন, আঙ্গুলগুলোকে খিলাল করলেন। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সব অনুসরণ হয়ে গেল। কেননা তোমাকে অনুসরণ করতে হবে কেবল মুহাম্মদ রাসূলুল্লাহকে। কথাকে বুঝতে পেরেছেন? আচ্ছা, ওযুতে ধরুনই আমি আবু হানিফা এবং আপনার জানামত নিয়ে সামনে আগাই। ওযুতে 4টা ফরজ, কেউ যদি একটা ফরজ বাদ দেয় তার ওযু হবে? 4টা ফরজের একটা যদি বাদ দেন ওযু আদায় হবে? ওযু আদায় না হলে নামাজ আদায় হবে? তাহলে ওযুর ফরজ যেমন অকপটে বলেছেন, এখন প্রশ্ন করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এর ফরজ কয়টা? একজন উত্তর দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কালেমা পড়লেন, কালেমার ফরজ কয়টা? একজন যদি জানা থাকে বলবেন। কোন ব্যক্তি জানেন? দাড়ি পাকিয়ে ফেলেছেন। অনেক ব্যক্তি কবরে চলে যাবে, আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য সে চলে যাবে। হজ করে এসেছেন, যাকাত দিচ্ছেন, মসজিদের সভাপতি হয়ে বহু ইমামদেরকে বহু কটাক্ষ করেছেন। আর এখন প্রশ্ন করছি, এত শিক্ষিত হয়েছেন, এত লেখাপড়া করেছেন, এত ইউনিভার্সিটি থেকে এতগুলো ডিগ্রি নিয়েছেন, বাহির থেকে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে এসেছেন। এখন প্রশ্ন করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটার ফরজ কয়টি? একজন মুসলিমদের উত্তর দেওয়া দরকার ছিল। ঠিক না? ঠিক জুড়ে বলেন। কিন্তু আমরা পারিনি। সফলতা না ব্যর্থতা?
এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে আমাদের শিখিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টি? এই যে কোরআন নিয়ে সংবিধান কেন্দ্রিক আলোচনা হলো, এই কোরআনের সূরা বাকারার 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতে আল্লাহ এটার ফরজ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের মূল জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতীরা জাহান্নামী, জান্নাতীরা জাহান্নামী। মুখ দিয়ে বলা সহজ। 3টা হাদিস পেশ করব। বুখারীর 23, বুখারীর 32, বুখারীর 41 নম্বর হাদিস। রাসূল বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। উকবা ইবনে আমির বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। একটা হাদিস যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে কোথায় প্রবেশ করলো? দ্বিতীয় হাদিস যে লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করলো সে কোথায় প্রবেশ করলো? তৃতীয় হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহ জান্নাতের চাবি। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার চাচাতো ভাই, পৃথিবীতে এমন কোন চাবি আছে যেই চাবি ছাড়া কি তালা খুলবে? তখন ইবনে আব্বাস বলেন, ইল্লা বিল ইসনান, হে আল্লাহর রাসূল, কোন চাবি ছাড়াই তো তালা খুলবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহর 7টা চাবির মধ্যে 7টা দাঁত আছে, দাঁতওয়ালা চাবি দিয়ে তালা খুলতে হয়। জান্নাতের গেট দাঁতওয়ালা চাবি দিয়ে খুলতে হবে। আব্দুল্লাহকে আল্লাহ রাসূল শিখালেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 7টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? 7টা শর্ত রয়েছে। আর লা ইলাহা ইল্লাল্লাহর 2টা ফরজ যা কোরআন কারিমে রয়েছে। হুজুর এইটাকে আপনি নিজে বলেছেন? কখনো নয়। ইমামে আব্দুল ওয়াহাব নাজদি কিতাবুত তাওহীদ এর 1 নম্বর পৃষ্ঠাতে, এছাড়া আল্লামা ইমাম তাইমিয়া আকিদা ওয়া সিতিয়ার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে, ফিকুল আকবরের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ফিকুল আওসাতের মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ 7 নম্বর পৃষ্ঠাতে তিনি এই ফরজগুলো বর্ণনা করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ হলো 2টা। কয়টা? এই বলেন 2টা কি কি? কোরআনের আয়াত পেশ করব, দলিল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না ঠিক? সূরা বাকারার কত নম্বর আয়াত? 256 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সুবহানাল্লাহ বলেন। অনুবাদ, ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন যারা অস্বীকার করবে তাগুতকে। 1 নাম্বার কাকে অস্বীকার করবে? কাকে? তাগুতকে অস্বীকার করবে। কাকে? জোরে বলেন, কাকে? হুজুর আপনি যে তাগুত শব্দটা বলেছেন, এই তাগুত শব্দটা এই জীবনে কোনোদিন শুনি নাই, কিংবা শুনলেও এর ব্যাখ্যা বুঝি নাই। এটার ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে মাহফিলের এই বিষয়ে আমি নিয়েছি। কারণ তৌহিদ যদি শুদ্ধ না হয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই শুদ্ধ হবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন আগে অস্বীকার করো কাকে? তাগুতকে। কাকে? তাগুতকে। কে বলছেন? কোন সূরা? সূরা আল বাকারা ভার্স নং 256। বুঝতে পারছেন কিনা? ক্রিস্টাল ক্লিয়ার, একদম পরিপূর্ণ আল্লাহ ক্লিয়ারিটি করে এখানে আলোচনা করেছেন। আগে অস্বীকার করো কাকে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টা? 2টা। আমরা সর্বপ্রথম ঈমান আনবো কার উপরে? এই তো ওয়াজের আসল কথাই বুঝেন নাই। আল্লাহ বললেন আমি আল্লাহর উপর আগে ঈমান আনতে হবে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করেন লা মানে কি? নাই। ইমামে আব্দুল ওয়াহাব বলেন 29টি বিষয়কে যখন একজন ব্যক্তি অস্বীকার করবে তখন লা ইলাহা কে ছাড়া? আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ ইস্তিসনা আর মুস্তাসনা আরবি ব্যাকরণ অনুযায়ী এটা তাখসিসের ফায়দা দেয়। আপনি যদি শুধু লা ইলাহা বলেন এটাও নাস্তিকের জিকির, আর শুধু ইল্লাল্লাহ বলেন এটাও বিদআতি ভণ্ডদের জিকির, ঠিক না? ঠিক। আপনি যদি লা ইলাহা বলেন এটা আসিফ মহিউদ্দিনের জিকির, এটা জরায়ু বিজ্ঞানের তসলিমা নাসরিনের জিকির। আর আপনি যদি শুধু ইল্লাল্লাহ বলেন এটা কোনো এক ভণ্ড পীরের জিকির, যারা জিকির করতে করতে মানুষের কাঁধের উপর উঠে পড়ে, ঠিক না? ঠিক করে বলেন। আর আমরা মুসলিমদের জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? ঠিক করে বলেন। তাহলে আল্লাহ তাআলা বলেন নাই আমি আল্লাহর উপর আগে ঈমান আনবা, আল্লাহ বলেছেন আগে অস্বীকার করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দত্ত কণ্ঠে বক্তব্য দিয়েছেন আগে তোমরা অস্বীকার করবা তাগুতকে, এরপরে ইউমিন বিল্লাহ কার উপর ঈমান আনবা?
আল্লাহর উপরে কিভাবে ঈমান আনবা? এবার আল্লাহ আপনাদেরকে শিখালেন। আপনারা বাসের হ্যান্ডেল দেখেছেন, আপনারা খাবারের সময় জগ এইরকম ধরনের দেখেছেন, আবার ছাতার ডান্ডাগুলোকে দেখেছেন। আল্লাহর শব্দ চয়ন বড় চমৎকার করে তিনি বলেছেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলেছেন এইভাবে তাগুতকে বর্জন করে একমাত্র আল্লাহকে ধারণ করবে, ধরবে, যেন তোমরা কখনো লা ইনফিসামা লাহা, ওই লা ইলাহা ইল্লাল্লাহ ছিড়ে যাবার নাই। এইজন্য আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আমেরিকার দালালি করার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ভারতের রয়ের দালালি করার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বাজারের দরবারের পীর সাহেবের পীর জিন্দা করার লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বিপ্লবী লা ইলাহা ইল্লাল্লাহ। এইজন্য আপনি খালিস দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে পড়লে তারপর আপনার জন্য জান্নাত। ঠিক না? ঠিক।